হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। অনেকদিন পর চলে এলাম আরেকটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আজকে আর কালকে দুটো দিনই আমার কাছে খুব খুব স্পেশাল। কেন আজকে আমার বাবা মা আসছে আর কাল হচ্ছে আমার বাবুর বার্থডে প্লাস আমাদের অ্যানিভার্সারি। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওর বার্থডে আর আমাদের অ্যানিভার্সারি একই দিনে। তো ওই রকমভাবেই আমরা সেলিব্রেট করি আর কি। যেহেতু বাবুর বার্থডে আর অ্যানিভার্সারি একই দিনে, সেহেতু দিনটা আমার কাছে খুবই স্পেশাল। আমার বলবো না, আমাদের সবার কাছে খুবই স্পেশাল। সবাই খুব খুব এক্সাইটেড থাকে এই দিনটা নিয়ে, আর বাড়িতেও খুব হই হুল্লোড় হয় আর কি। তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি কী কী হয় না হয়। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বাবু এখনও ঘুমোচ্ছে, ও এখনও ঘুম থেকে ওঠেনি, আর বাবা মারাও এখনও এসে পৌঁছায়নি। আমার বাড়ি হচ্ছে দীঘা, তো দীঘা থেকে দুর্গাপুর আসতে অনেকটাই সময় লাগে। তো বাবা মা বেরিয়ে গেছে, চলে আসবে ওই 2-2:30টার মধ্যে চলে আসবে আর কি। তো চলো আর কথা বলবো না, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকের ব্লগ আর কালকের ব্লগ দুটো ব্লগই দেখতে থাকো, হ্যাঁ, মিস করবে না কিন্তু। চলো টাটা। এখন বাজে ঘড়িতে ওই 9টা মতো। দেখো লাড্ডু তখনও ঘুমোচ্ছে, তাই আমি আর সময় নষ্ট না করে চলে গেলাম নিচে। নিচে গিয়ে দেখি আমাদের যে কুক ও রান্না করছে, আর হয়েছিল পরোটা আর আলু ভাজা। আমার তো সকালের ব্রেকফাস্টে পরোটা আর আলু ভাজা দুটো তো খুবই ভালো লাগে, আমার খুব ফেভারিট পরোটা। তো আমার মতন কার কার পরোটা ভালো লাগে প্লিজ জানিও। তাই টাইম নষ্ট না করে আমি খেয়ে নিলাম। আর ঠিক আমার খাওয়া শেষ হয়েছে, লাড্ডু ওপর থেকে নিচে নেমে চলে এসেছে ঘুম থেকে উঠে। উঠে এখানে দেখো চুপ করে ও বসে আছে, আর খিদে পেয়ে গেছিলো খুব। তো তাই ও কান্নাকাটি করছে খাবার জন্যে। তাই আমি সময় নষ্ট না করে ওর জন্যে আজকে দুধ রুটি, ও আজকে না, ও রোজই দুধ রুটি খায় সকালে, তাই ওটাই খাইয়ে দিলাম। আর খাওয়ানোর পরে ও নিচে খেলছিল, তাই চলে এলাম উপরে বেড গোছাতে। তো এটা আমার ডেলি রুটিন। বাচ্চা ঘুম থেকে না উঠলে বেড গোছানো যায় না, সেটা আমার নয়, সব মায়েদের মনে হয় তাই হয়। তো তাই টাইম নষ্ট না করে আমি আমার বিছানার চটজলদি গুছিয়ে নিলাম। এই গোছানো বিছানাটা কতক্ষণ থাকবে আমি জানি না, লাড্ডু এসে আবার এলোমেলো করে দেবে, ওটাই বাচ্চাদের কাজ। চলো আমি যখন নিচে যাই, গিয়ে দেখি লাড্ডু এখানে শুয়ে শুয়ে সোফাতে টিভি দেখছে, আর মা ওখানে নিজের কাজ করছিল আর কি। লাড্ডু যখন টিভি দেখছিল, তাই বাইরের শুকনো জামাকাপড়গুলো আমি তুলে নিয়ে এলাম। আর তুলে নিয়ে এসে দেখো একটার পর একটা ভাঁজ করে সব কিছু গুছিয়ে রাখলাম। তারপরে লাড্ডুকে নিয়ে বেরোলাম একটু ঘুরতে। ও এই ভাগা একটা সাইকেল আছে পুরনো কবেকার, ওটা নিয়েই বাইরে যেতে চায়, রোজই বায়না করে। তাই স্কুল থেকে ও আসার পরে আমি ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তবে আজকে স্কুল ছিল না, ও ঘরেই ছিল। আর এই ব্লগটা না, এটা হচ্ছে স্যাটারডের ব্লগ। তো বাবুর বার্থডে পড়েছিল সানডে, তো যেহেতু স্যাটারডে ছিল সেহেতু লাড্ডুর স্কুল ছিল না, ওই জন্য ঘরে থেকে ও বোর হচ্ছিল। তাই ভাবলাম আমি ওকে একটু বাইরে ঘুরিয়ে নিয়ে এলে ওর একটু ভালোও লাগবে। আর বাচ্চা মানুষ তো বাইরে ঘুরতে খেলতে একটু পছন্দ করে, তাই ওকে নিয়ে একটু বাইরে ঘুরিয়ে নিয়ে এলাম আর কি। লাড্ডুকে নিয়ে এসে যখন আমি বাড়ি ঢুকি, তখন দেখি আমার ভাই এসে গেছে, আর মা ভাইকে আর আমার বরকে দুজনকেই খেতে দিচ্ছে। ওদের স্নান টান হয়ে গেছে, আমার তখনও স্নান হয়নি, লাড্ডুরও তখনও স্নান হয়নি। তাই আমি ঝটপট আর দেরি না করেই লাড্ডুকে স্নান করিয়ে দিলাম আর কি। স্নান করে দেখো নিজেও খেতে বসে গেলাম লাড্ডুকে খাইয়ে দিয়ে। আর আমার খাওয়া শেষ হতে না হতেই আমার বাবা মাও এসে পৌঁছে গেছে, আমি খুব খুশি। ওই পুজোর পর বাবা মার সাথে দেখা হলো আর কি। আর বাবা মার সাথে একদিন দেখা না হওয়া আমার তো মনে হয় 1 বছর দেখা না হওয়ার সমান। তাই আমি খুবই খুশি ছিলাম। লাড্ডু ওর দাদুকে পেয়ে খুবই খুশি ছিল, ওর এক্সপ্রেশন দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। আর বাড়ির লোকও খুব খুশি ছিল। প্রায় 4-5 মাস পর মা বাবা এলো। তো যাই হোক, বাড়িতে একটা খুব হ্যাপি হ্যাপি পরিবেশ। আর মা বাবা দেখো বাড়ি থেকে আসার সময় কত সবজি এনেছে। এগুলো সবই আমাদের বাড়ির সবজি, আর আমার শাশুড়ি মা খুবই পছন্দ করেন ঘরের সবজি। যাই হোক, তারপরে একটু রেস্ট করছিলাম। আর লাড্ডু ঘুম থেকে বিকেলে উঠেই গেছে, তাই ওকে ওটস খাইয়ে দিচ্ছিলাম, আর ও টিভি দেখছিল। লাড্ডুকে খাইয়ে দিয়ে মায়ের কাছে রেখে, মানে আমার মায়ের কাছে রেখে আমি একটু বেরোলাম। যাচ্ছিলাম হচ্ছে আমাদের বাড়ির দোকানে, লাড্ডুর বার্থডের জন্য কিছু জিনিসপত্র নেওয়ার ছিল। এই যে আমাদের বাড়ির দোকান, পুরনো ব্লগে আমি তোমাদের দেখিয়েছিলাম দোকানটা। তারপরে ফিরে এসে দেখি দেখো লাড্ডু এখানে মায়ের সাথে বসে বসে খেলছে, আমাকে একটুও খোঁজেনি। আর আসার সময় আমি ওর জন্য ক্লে নিয়ে এসেছিলাম, তো ওটা ওকে দিয়েছিলাম, ও বসে বসে খেলছিল। তারপরে রাত্রে প্রায় 10টা 10:30টার মতো বেজে গেছিলো, তাই লাড্ডুকে খাইয়ে বাড়ির সবাই দেখো খেতে বসে গেছিলো।
খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সবাই বসে গল্প করছিল আর ওদিকে 12টা বাজতে যাচ্ছিল, তাই আমি আর লাড্ডুর বাবা দুজনে মিলে লাড্ডুর কেক কাটার অ্যারেঞ্জমেন্ট করছিলাম। তারপরে এই যে লাড্ডুর কেক কাটা হচ্ছে, লাড্ডু কত খুশি দেখো। বাচ্চাদের আর কি চাই তাই না? এই ছোট ছোট জিনিসে বাচ্চারা খুব খুশি হয়। আর আমি, আমার হাজব্যান্ড, বাড়ির প্রত্যেকেই সবাই খুব খুশি ছিল। আর এদিকে দাদা দেখো ফটো তুলছে লাড্ডুর, আর লাড্ডু স্মাইল করছে দেখো কেমন। চলো, লাড্ডু খুশি থাকলেই আমরা সবাই খুশি। এই জামা প্যান্টটা দাদা ওকে দিল, তো ওটা লাড্ডু পরছিল। আর জানো তো এই ড্রেসটা ও রাত্রেবেলা কিছুতেই খুলতে চাইছিল না। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, কালকের ব্লগটা কিন্তু আরও ইন্টারেস্টিং হতে চলেছে, মানে সানডের ব্লগটা, লাড্ডুর বার্থডের ব্লগটা। প্লিজ সবাই তোমরা দেখো। চলো, টাটা।